অলির দরবারে এসে যারা ভুল করে, যারা বেয়াদবি করে, ওরা শাস্তিটাও অমনেই পায়। হ্যাঁ, ভুল করে আল্লাহর দপ্তরে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে না। আমি যে অলির দরবারে আসছি, ওই অলির কাছে যদি আমি ক্ষমা না চাই, যে দরবারে অপরাধ করেছি সেই দরবারে ক্ষমা না চাইলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই জন্য সকলের কাছে দোয়া দয়া চাই, প্রথম থেকে শেষ পর্যন্ত আদবতা রক্ষা করে যেন আমি চলতে পারি। যেহেতু এটা গুরু দরবার, বাবাজানের কাছে তার রুহানি ফয়েজ কামনা করি। বাবাজান পরশালী দেওয়ান আল চিস্তি নিজামী, যার তুলনা আর দ্বিতীয় কাউকেই তার সাথে তুলনা করা যাবে না। ছোটবেলা থেকে আমাদের পরশালী দেওয়ান এবং আমাদের রশিদ সরকার, এদের গান শুনতে শুনতে এই বড় হয়েছি। হ্যাঁ, তাদের যে গানের আড়াআড়িটা ছিল, গানের যে একটা প্রেম ছিল, কেন জানি শুনতেই শুধু মন চাইতো, অন্য কারো গান না, শুধু তাদের গানই শুনতে মন চাইতো। তাদের পালাটাই বেশি শুনতাম সেই ছোট থেকেই। তো সৌভাগ্যক্রমে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সেই বাবার দরবারে আজকে গান করার জন্য প্রথম দাঁড়াইলাম। তো দেওয়ান সাহেব একটি খাজা বাবার নামের উপরে শান করেছেন, আমি বাবার নামের উপরে একটা দরবারি গান করি। দুইজন দুইটা লাইনে গেলে ভালো হয়। তা আমি বাবার নামের উপরে ছোট একটা দরবারি গান করে বসে যাই। যেভাবে আমাদেরকে আদেশ করা হবে আমরা সেইভাবে আপনাদেরকে গান শোনানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। দেওয়া তোমার চরণ দাসী হয়ে রব, আমায় যা ইচ্ছা তাই করো খাজা বাবা, আমায় যা ইচ্ছা তাই করো পরশালী দেওয়ান বাবা, আমি তোমায় না ছাড়িব। তাই করো আমায়, আমি তোমায় না ছাড়িব, যা ইচ্ছা তাই করো খাজা বাবা।